রে মা, ভেরি সরি। আচ্ছা, তুই জানতিস না যে তোর বাপি আবার ব্যর্থ হয়েছে? এবারেও পারল না নিখিলকে তোর কাছে পাঠাতে। কি করবো বল? আমি না বুঝতে পারিনি যে ওই বিচরি বলে মেয়েটা এইভাবে বেইমানি করবে, বুঝতে পারিনি। তবে তবে আমি তোকে কথা দিচ্ছি, তোর বাপি হেরে যাবে না। তোর বাপি কিছুতেই হারবে না, হারতে পারে না তোর বাপি। ওই নিখিলকে আমি এমন শাস্তি দেব ও ভাবতেও পারছে না। শ্যামা চৌধুরী, তুমি আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলে না? ওকে ওকে ওকে, আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। এবার শুধু নিখিল মরবে না, সেই সঙ্গে তোমার পুরো পরিবারকে আমি শেষ করবই। আর এটা অমরেন্দ্র চক্রবর্তীর চ্যালেঞ্জ। মা, এই তোমার প্রবলেম। তুমি না খুব সহজ সরল, খুব ভালো তুমি। আর শ্যামা ঠিক এই সুযোগটাই নিয়েছে। তোমাকে তো দুটো মিষ্টি কথা বললেই তুমি গলে যাও, ব্যাস। তোমাকে দুটো মিষ্টি কথা বলেছে আর তুমি গলে গেছো। কিন্তু তারপর কি অশোক? তারপর কি? হ্যাঁ, তোর মা সহজ সরল, কিন্তু বোকা নয় বাবা। আমি জানি, আমি বিশ্বাস করি যে আমার শ্যামা এই পরিবারের জন্য প্রাণও দিয়ে দিতে পারে। কিন্তু দেয় তো নি, দেয়নি মা। তুমি একটা ঘটনা আমাকে মনে করাও, একটা অশান্তির ঘটনা যার মধ্যে শ্যামা জড়িত নয়। একটাও ঘটনা মনে করাতে পারবে না। শ্যামা এই বাড়িতে এসছে আর হাত ধরাধরি করে অশান্তিও নিয়ে এসছে। হ্যাঁ মা। মা, তোমার মনে আছে শ্যামা যখন প্রথম বিয়ে করে এই বাড়িতে আসে, একটা সাধারণ গ্রামের মেয়ে ছিল। নিখিলের ভালোবাসায় সঙ্গীতের মঞ্চে গিয়ে ওঠে। হ্যাঁ মা, তোমরা সবাই ওকে সাপোর্ট করো, ওকে উৎসাহ দাও। কিন্তু তার ফলে কি হলো? ও ধরাকে সরাজ্ঞান করে বসলো। এতগুলো বছর কোথায় ছিল কে জানে। তারপর যদিও ফিরে এলো, অশান্তিকে সঙ্গে নিয়ে ফিরে এলো। মা 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 আমার কথাটা বোঝো। মা, আমাদের বাচ্চা কাচ্চারা বড় হয়েছে, কারোর বিয়েও হয়ে গেছে। এখন যদি কোনো বিপদ হয় বাড়িতে, সবাইকে সেটা ভোগ করতে হবে মা। হ্যাঁ মা, দেখো মা, আমার মনে হয় সব বিষয় যদি সে আমার নাক না গলায়, সব বিষয় যদি মাতব্বরি না করে, তাহলে আমাদের পরিবারটা এবার একটু শান্তি দেখতে পারবে। আজকে নিখিল অসুস্থ, ও হয়তো ঠিক করে ব্যবসা চালাতে পারবে না। কিন্তু আমার মনে হয় মা, আমার মন বলছে শ্যামা এসে এই ব্যবসা চালানোর কথা তোমাকে বলবে, শ্যামা এসে দায়িত্ব নেওয়ার কথা বলবে তোমাকে। দেখো মা, আমার কিন্তু এই কোম্পানির মধ্যে থাকার কোনো ইচ্ছা নেই। তুমি তো ভালো করে জানো আমি থাকবো না বেশি দিন বাড়িতে। কিন্তু আমি শিওর শ্যামা এসে বলবে তোমায় যে বর্ধা ভাইয়ের সঙ্গে ও বোর্ড মিটিংয়ে থাকবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। না 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 অশোক, আমার মনে হচ্ছে তুই কোথাও ভুল বুঝেছিস, মানে ভুল বলছিস। শ্যামা খামাখা অফিস যেতে চাইবে কেন? এই কেনটার মধ্যেই তো আসল প্রশ্নটা লুকোনো।
সব বিষয় তো ওর নাক গলানো স্বভাব, তুমি জানো না মা। ও তো আটকাতে পারে না এটা থেকে নিজেকে। ও একজন গায়িকা, ও গান গায় ভালো, ঠিক আছে, তারপরে সংসারও ভালো করে করে। আর এখন এই কোম্পানিতে ঢুকতে চাওয়াটা বাড়াবাড়ি বলে মনে হবে না তোমার? কিন্তু কোনো কিন্তু না মা। ও মুখে বলে নির্লোভ, কিন্তু যশের লোভ, খ্যাতির লোভ যে ওর কত মারাত্মক তোমার কোনো ধারণা নেই মা। হ্যাঁ, আজ বাদে কাল ও কোম্পানির দায়িত্ব নিয়ে ফেলবে। ওর লোভ এতটাই বেড়েছে। হ্যাঁ মা। মা, এই তো শিবা, কেউ তোকে দেখতে পায়নি তো? না মা, দাঁড়াও, আগে বাবাকে নামাই, তারপর তোমার সাথে কথা বলছি। আস্তে শিবা, সাবধানে। আস্তে 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 আস্তে। মিছি, বলছি এই জায়গাটা সহজে কারোর মাথায় আসবে না। এটা আমাদের ফ্যাক্টরির বহুদিনের বন্ধ হয়ে যাওয়া একটা জায়গা। শোনো, তোমাদের কোনো অসুবিধা হবে না, ভেতরে সব ব্যবস্থা করা আছে। তুমি ছোট ঘর থেকে নিয়ে যাও। ওকে শ্যামা, আপনি চিন্তা করবেন না, নিখিল বাবুকে আমি যত্নেই রাখবো। মা, আর চিন্তা করতে হবে না, আমিও তো এখন এখানে আছি। আর আজ থেকে রাতে আমি বাবার সাথেই থাকবো। বাবার গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেবো না। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা ছাড়। মিছি, দেখো এখানে কেউ আসে না ঠিকই, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা নিরাপদ হবে না। তুমি এক কাজ করো, ছোট কর্তাকে নিয়ে ভেতরে ছাড়। চিন্তা করো না ছোট কর্তা, তোমার শ্যামা থাকতে তোমাকে কোনো শত্রু ছুঁতে পারবে না। তোমার শ্যামা তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। অশোক, কি সব বনিসে খেলায় নেমেছিস বলতো? কেন এসব কথা বলছিস? আমার কানের কাছে এসব বলিস না। কেন বলছিস এসব অবান্তর কথা? না না, ভালো না, এসব কথা বলিস না আমাকে। না মা, আসলে 18 বছর জেলে থাকার পর অশান্তি আমাকে তো স্পর্শ করতে পারে না, আমার ধারে কাছেও আসতে পারে না, কিন্তু তোমরা তো সাধারণ মানুষ, তোমরা সাংসারিক মানুষ,
তোমাদের তো বাঁচার জন্য শান্তিটা চাই, কিন্তু দেখো না, মানে নিখিল আজকে নিখোঁজ, পুলিশ ইনভেস্টিগেশন করছে। আর শ্যামাকে দেখো, শ্যামা বাড়ির কাউকে কিছু বলার প্রয়োজনই মনে করছে না। কি করছে শ্যামা? তার পালিত ছেলে আর জামাই এই দুজনকে নিয়ে যুদ্ধে নেমে পড়েছে। আমাদেরকে পাত্তাই দেওয়ার প্রয়োজন মনে করছে না। অদ্ভুত। আমাদের নয় নাই বললো, ঠিক আছে, কিন্তু তুমি তো বাড়ির মাতা, মানে বাবার মৃত্যুর পরে তো তুমি বাড়ির মাতা, তুমি আমাদের গার্জিয়ান, তোমাকে তো বলা উচিত। তোমাকেও বলছে না, মানে পাত্তাই দিচ্ছে না তোমাকে। একবার ভেবে দেখো মা। দেখো মা, আমি তো কদিন পরে বাড়ি ছেড়ে চলেই যাব না, আমি তো আশ্রমে যাব ঠিকই করে নিয়েছি। আমার তো এই বাড়ির থেকে, এই সম্পত্তি থেকে কিছুই পাওয়ার আশা নেই। কিন্তু মা, তোমাকে একটা কথা আমি বলবো, তোমার এরকম অসম্মান আমি মেনে নিতে পারছি না, সত্যি বলছি। ওকে একটু কন্ট্রোল করো মা, শ্যামা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ মা, বাড়ির লোকেদের বোঝা উচিত যত অশান্তি আমাদের বাড়িতে সব শ্যামার জন্য, শ্যামা আসার পর থেকে। হ্যাঁ মা, শ্যামা মানে অশান্তি, এটা সবার বোঝা উচিত। তাই আমি তোমাকে বলবো মা, একটু পুরো ব্যাপারটা কন্ট্রোল করো, বাড়ির জন্যই ভালো। আমার আর কি, আমি তো দুদিন পরে আশ্রমে চলে যাব, আমার কোনো কিছুরই লোভ নেই মা। হরে কৃষ্ণ। মা, তোমার কিন্তু বাড়িতে না ফেরা নিয়ে সবাই খুব দুশ্চিন্তা করছে, অনেক কথাবার্তাও চলছে। জানি শিবা, সবটাই বুঝতে পারছি। তুমি হয়তো সবটা জানো না মা, আরও একটা বিষয় এবার আমি তোমাকে বলে দিতে চাই। জানি এই কথাগুলো শোনার পর তুমি আমাকে আর কোনোদিনও বিশ্বাস করবে না, কিন্তু তাও আমি এই কথাগুলো তোমাকে বলতে চাই। শিবা, আমি জানি শিবা, তুই যেটা আমাকে বলতে চাইছিস সেটা হয়তো আমি বুঝতে পারছি। না মা, এই বিষয়টা তোমার জানার কথা নয়। তাও আমি জানি শিবা, মেজ দাদা তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, তাই তো? এই আপনি আমাকে কি বেকার কিচেনের মধ্যে জড়ালেন বলুন তো? হ্যাঁ, টাকা দিয়েছিলেন বলে আমি অ্যাক্টিং করছি, কিন্তু এভাবে আর কতদিন? কেন, অসুবিধা কি তোমার? দিব্যি তো ভালো মন্দ খাচ্ছ, নরম বিছানায় ঘুমাচ্ছ, প্রবলেম কোথায়? সেটাই তো হচ্ছে অসুবিধা, বুঝতে পারছেন না কেন? এখানে সবাই আমাকে কাছের মানুষ ভাবছে, কেউ ছেলে ভাবছে, কেউ ভাই ভাবছে। বুড়ো মানুষরা সদ্য স্বামী মারা গেছে, সে আমাকে নিজের নাতি হিসাবে আঁকড়ে ধরতে চাইছেন, আর আমি তাদের সাথে কি করছি? ছি! কি করছো? নিজের আখের গোছাচ্ছ? আবার কি? কেন এই লোকগুলো কি তোমার নিজের লোক নাকি? হ্যাঁ, তো দরদ উঠলে উঠলো হঠাৎ, অত ভেবো না, নিজের কাজটা করো। হ্যাঁ, আমি ওদের সত্যি কেউ হই না, কিন্তু আমিও তো মানুষ, আর এইভাবে ওদের ঠকাতে আমার একটু না অসুবিধা হচ্ছে। তুমি হচ্ছ এই উইলের বেনিফিশিয়ারি। হ্যাঁ, তুমি স্ট্রেট না করে দেবে। কিন্তু কিভাবে? উনি তো আমাকে নিজের ছেলে ভাবে, মুখের ওপর না করে দেবো? শিবা, উইল অনুযায়ী সম্পত্তির মালিক তুমি। তুমি চাইলে গোটা পরিবারের সব লোককে বাড়ি থেকে বের করে দিতে পারো। হ্যাঁ,
হ্যাঁ সেসব না আমি করব, কিন্তু আপনি তো আমাকে কোনো টাকা পয়সাই দিচ্ছেন না। হাত খরচ চালানোর মতো টাকাটুকুও নেই আমার কাছে। কিছু টাকা পয়সা তো দিন এবার। আর কত দিন? দেবো তো, আরে হাত খরচ দেবো তো। মেজদাদা শিবাকে টাকা দিতে চাইছেন কেন? তবে কি শিবার সঙ্গে মেজদাদার অন্য কোনো বোঝাপড়া আছে? মা আমি চলি। শ্যামা সত্যিই অফিস যাচ্ছে? মানে নিখিল আর অফিস যেতে পারবে না, সামলাতে পারবে না, ও এটা ধরেই নিয়েছে এবার অফিস সামলাবে। ভালো তো, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত আমাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। বলবেই বা কেন? আমি এখন কে? আমার মাথার ওপর আমার স্বামী নেই, আমাকে বলবেই বা কেন? কিন্তু উনি বেঁচে থাকলে পারতো এতটা অবজ্ঞা করতে। এই ভালোবাসা, এই সম্মান, সমস্ত মুখের কথা, সমস্ত মুখের কথা। ঠিকই তো, ঠিকই তো, আমাকে তো ভাবতে হবে, ভাবতে হবে তো আমার সংসারের কথা। এর প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। না না না, এই সংসারে আমি কাউকে আধিপত্য করতে দেব না তো। যে আমার সংসারে ভাঙন ধরাতে চেয়েছে আমি তাকেই বাধা দিয়েছি, সে আমার নিজের সন্তান হলেও। শ্যামাকেও দেব না, দেব না আমি শ্যামাকে এই সংসারে আধিপত্য করতে। কি বলতো শিবা, যেদিন তুই আর মেজদাদা টাকা নিয়ে কথা বলছিলি সেদিন তোদের কথার অনেকটাই আমি শুনে ফেলেছিলাম। মা তারপরেও? হ্যাঁ তারপরেও তোকে অবিশ্বাস করতে আমার ইচ্ছা করেনি রে। মা এছাড়া আরেকটা বিষয় তোমায় বলার আছে। মেজদাদার আশ্রমের বিষয় তো? হ্যাঁ কিন্তু শিবা, সকল মহিলাদের ভালো করে মন্ত্রপাঠ শিখিয়ে দাও আর বলবে তারা গ্রামে গ্রামে ধর্ম প্রচারে যাচ্ছে। তারপর মুম্বাই হয়ে সোজা দুবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কে ওখানে? মেজদাদা আশ্রমের মেয়েদের দুবাই পাঠাচ্ছেন? না, কথা শুনে তো মনে হচ্ছে না যে ভালো কোনো কাজকর্মের জন্য পাঠাচ্ছে। তবে কি আশ্রমের কাজকর্মের পেছনে মেয়েদেরকে অন্য কোথাও পাচার করে দিচ্ছে?
না না, সবাই বিশ্বাস করে মেজদাদা আধ্যাত্মিক কাজকর্মে নিয়োজিত। সুযোগ এলে পরে জানাবো সবাইকে। আমি সবটাই জানি শিবা। মেজদাদা জেল থেকে ফেরার পর কি কি ঘটনা ঘটিয়েছে সব কিছু আমার খেয়াল আছে। এমনকি মেজদাদা যে তোকেও এই বাড়িতে এনেছে সেটাও কিন্তু আমার অজানা না।